সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত সৃষ্টি জীব যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ এইটা দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও, ধন সম্পত্তি দাও, আর আল্লাহ তাআলা বলছেন তোদের সবাইকে সবকিছু দেওয়ার পরেও আমি আল্লাহ ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ধনভাণ্ডারে কোনো অভাব আছে? আর আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ছোট্ট একটা জায়গা হলেও করে দিও, বানাবে। এই জান্নাতে যেতে হলে কাজ করতে হবে একটা। সিরাজগঞ্জের মানুষ কাজ করতে হবে কয়টা? আওয়াজ কিন্তু কাঙ্ক্ষিত আওয়াজ হচ্ছে না, আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে মরতে হবে, ইসলামের পক্ষে বাঁচতে হবে। ইসলামের পক্ষে যখন আপনি কাজ করবেন, বাধা আছে না নাই? মুসলমান ঘরের সন্তানের আওয়াজ হবে একটা, বাঁচলে মুজাহিদ, মরলে শহীদ। আপনি কাউকে ভয় পান নাকি? ভয় পাওয়ার সোর্স তো এক জায়গায়, তিনি কে? আল্লাহর কথা বলতে গিয়ে পৃথিবীর কোন মাখলুককে ভয় পাওয়া যাবে না। আমরা যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে কাজ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিল শক্তিরা চায় ইসলাম থেকে রুখে দিতে, কিন্তু তারা আজকে দেখতে পাচ্ছে না যে যুবকরা আজকে কনসার্টে নয়, তাফসীর প্রোগ্রামে ভিড় করতে শুরু করে দিয়েছে। মুসলমান যুবক, তোমাকে খুঁজছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। তুমি চাইলে সমাজটাকে পাল্টাতে পারো, তুমি চাইলে আগামী ডিজিটাল বাংলাদেশ করতে পারো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ, এটা আপনার বাংলাদেশ, এটা আমাদের সবার বাংলাদেশ। পরিবর্তন আনতে হলে সবাইকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, তোমরা যারা এসেছো, তোমাদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, প্রাণ শক্তি। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টাতে পারো। তোমাদেরকে আল্লাহ তাআলা হিউজ ক্যাপাসিটি দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন। প্রেম করে মেধাকে নষ্ট করে দিও না। পর্নোগ্রাফি দেখে ক্যারিয়ারকে নষ্ট করে দিও না। শপথ গ্রহণ করো আল্লাহর জমিনে ইসলামের পক্ষে কেউ যদি কথা বলে, আমার এই বাংলার মাটির স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ যদি খুবলে খুবলে খেতে চায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, জীবন দিয়ে শহীদ হতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। তোমরা যারা এসেছো যুবক, তোমাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। ফালতু কাজে সময় নষ্ট করে দিয়ে জীবনটাকে নষ্ট করা যাবে না। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুন, এই পড়া আমিন। ব্রাহ্মণগ্রাম পূর্বপাড়া তারকা জামে মসজিদ উন্নত করবে আজকের এই প্রোগ্রাম, নভেম্বরের 1 নম্বর তারিখ আজকে। আল্লাহ তাআলা এই প্রোগ্রামে আমাদের বসার সুযোগ দিয়েছেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলমগীর হোসেন, ইমাম ও খতিব এনায়েতপুর হাট জামে মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করে পড়না আমিন। আল্লাহ হুজুরের কণ্ঠকে ইসলামের কণ্ঠের জন্য কবুল করুন, পড়না আমিন। প্রধান অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ সুরুজ্জামান শামী, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ বাচ্চু সরকার, মেম্বার খোকসাবাড়ি, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম আজম ইউসুফি, সম্মানিত খতিব, খামারগ্রাম নতুনপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ গোপালপুর। উনি অনেক সুন্দর কথা বলছিলেন এবং কণ্ঠে অনেক ধাজ আছে, আওয়াজ আছে। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে ইসলামের প্রচার শক্তি হিসেবে কবুল করুন, পড়না আমিন। আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, আমরা সবাইকে এই সাহায্য সহযোগিতার বিনিময়ে এটাকে যেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয়, পড়না আমিন। অনেকে নাকি বলতেছিল আমি আসবো না, অনেকেই কথা বলেছে হুজুর আসবে না, এখানে হুজুর আসবে না। আসবো না মানে যেখানে আমাদেরকে মানুষ ভালোবাসে, সুযোগ হলে আমার ছুটে যাবো ইনশাআল্লাহ। ডাজন্ট ম্যাটার গ্রাম হয়েছে তো কি হয়েছে, আমার জন্য তো গ্রামে। মনে রাখবেন, যারা শহরে গিয়ে অনেক 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 নাম কামাইছে, সব গ্রামের সন্তান।
এটা কি আপনারা বিশ্বাস করেন? গ্রামের সন্তানদেরকে আল্লাহ তাআলা খেটে খাওয়ার যে মেধা, যে শক্তিটা দিয়েছে, শহরের ছেলেদের শক্তি নাই। এরা সারাদিন খায় আর ভুঁড়ি মোটা করে, কাজ করার কোনো শক্তি নাই। তো কিছু যদি সম্ভব হয়, এটা গ্রামের ছেলেরা সম্ভব। যুবক, তোমরা গ্রামের ছেলে বলে মন খারাপ করবে না, মন ছোট করবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সিরাজগঞ্জ মানে তো এমনি ফেমাস, বাংলাদেশে যত টপ ফেমাস বক্তা আছে সবাই সিরাজগঞ্জে এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে তো আল্লাহ তাআলা এই সিরাজগঞ্জের মাটিকে ইসলামের মাটি হিসেবে কবুল করে পড়া। আমিন। আজকে আমরা সময়কে নষ্ট না করে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? না, আওয়াজ ঠিকঠাক নাই, বল কিতাবটার নাম কি? এই তো, দ্যাটস কল্ড ভয়েস। এখানে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? যালিকাল কিতাব, আওয়াজ, যালিকাল কিতাব, this is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য কোরআনটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? এই কোরআন যে পড়বে তার জীবনটা সুন্দর হবে, তার জীবনটা জান্নাতি জীবন হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. O my prophet, I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. লাইট। হে নবী, আপনাকে আমি কোরআনটা কেন দিয়েছি আপনি জানেন? জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআন যে পড়বে তার জীবনটাকে জান্নাতি বানায় দিবে একজন, তিনি কে? এজন্য কোরআন পড়তে হবে, মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি যদি এখন হাত তুলতে বলি যে কোরআন কয়জন পড়তে পারো, হাত কি বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে? মাশাআল্লাহ। তাহলে এখানে ঠিক আছে। কিন্তু বাংলাদেশের হিউজ ইয়াং পিপল ইংলিশে পটর পটর কথা বলতে পারে, হিন্দি পারে, বাংলা পারে, অনেক ভাষা সে পারে, কিন্তু সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না। এত আস্তে বললেন যে ভাই জোরে বলতে হবে যে ঠিক। আব্বা আমার স্বপ্ন ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, বিশাল বড় ডাক্তার হবে, কিন্তু ছেলের আখিরাত যে নষ্ট হচ্ছে এর খবর আব্বা আমার নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনি যা কিছু শেখেন কোনো সমস্যা নাই, আই হ্যাভ এ প্রবলেম, বাট যা কিছু শেখেন না কেন সর্বপ্রথম যে কিতাবটা আপনাকে পড়তে জানতে হবে, কিতাবটার নাম কি? মাশাআল্লাহ। আপনারা তাফসীর শুনে বাসায় ফিরে যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা মাশাআল্লাহ। আজকে অলরেডি বেজে গেছে 11টা। আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, একটু পরিমাণে বাসায় ফিরে যাবেন সবাই, তাই না? যদি কোনো লোক ওঠে, এই শোনেন একটা ঘোষণা দেই, যদি লোকেরা উঠে এখানে কোনো প্রকার জ্ঞানজাম তৈরি করে, পরিবেশ নষ্ট করে, আমি দোয়া করবো। এটা কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকে, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। এই জন্য যে তাফসীর প্রোগ্রাম, এটা কোরআনের প্রোগ্রাম, এখানে কোনো বাপ দাদার কথা হবে না। আওয়াজ তো আসতে এখন কেউ যদি ওঠে এখান থেকে, সে আমার সঙ্গে বেয়াদবি নয়, কোরআনের সঙ্গে বেয়াদবি করবে। কথা আমি লম্বা বলবো না, কথা খুবই শর্টকাট। আপনারা সকলে শেষ পর্যন্ত থাকবেন। থেকে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় না, হাত নামান, আল্লাহ কবুল করুন। পড়া আমি। আচ্ছা যুবক ভাইরা কেমন সবাই? মাশাআল্লাহ। তোমাদেরকে নিয়ে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কারণ দু চোখে যেদিকে তাকায় খালি যুবক আর যুবক, নাস্তিকদের মাথা গরম হয়ে গিয়েছে। তারা ডাকে বাম দিকে, আমরা ডাকি ডান দিকে, যুবকরা সব যায় ডান দিকে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না? আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়াবে। একটা সময় যুবকরা যাত্রাপালার আয়োজন করত, কনসার্টের আয়োজন করত। The time has changed, the young society has changed. যুব সমাজ আজকে পরিবর্তন হয়ে গিয়েছে, আর যুব সমাজে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। এটা প্রমাণ করে বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়া। আমিন। সবাই আমার দিকে তাকান, এই কেউ আওয়াজ করবেন না, স্টেজে কেউ কথা বলবেন না, ডানে বামে কেউ আওয়াজ, সবাই যুবকরা এই দিকে তাকাও। তাফসীর
শুরু করার পূর্বে ছোট্ট একটা কথা বলি। প্রত্যেকটা যুবকদেরকে বলতেছে, যুবক এই ভাই রে, কে আওয়াজ করে? আজীব তো করে, আপনি আওয়াজ করছেন ভাই, মুখে মুখে আওয়াজ করার দরকার না, হাতে দিয়ে সেটা করেন। আশ্চর্য ব্যাপার, ক্যামেরাম্যানরা আছে বলে যুবকদের জায়গা হচ্ছে না, ব্যাপারটা বোঝেন না ব্যাপারটা আপনারা? ক্যামেরাকে দেখে বলে যুবকরা মাহফিলে আসে, ঠিক কিনা বলে? ক্যামেরাম্যানরা জাস্ট একটু পরে বসে যাবে, আর কেউ দাঁড়াবে না, আপনাকেও দাঁড়াবে না, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? বাস ক্লিয়ার হয়ে গেছে। শোনো যুবক, একটা ইনস্ট্রাকশন দেই, কোরআন থেকে আমরা আজকে তাফসীর শুনব, রাজি আছেন ইনশাআল্লাহ? বর্তমান সময়ে যুবকদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রেম, ভালোবাসা, এগুলো। এটা কি ঠিক না বেঠিক? বেশিরভাগ যুবক আজকে সুইসাইড করছে এই প্রেমের পাল্লায় পড়ে। তো আজকে তোমাদেরকে একটা কথা বলবো, 2টা মিনিট, তারপর তাফসীর শুরু করব। শোনো, শোনা যায় আমার কথা? যুবকরা বোঝা যায় আমার কথা? আজকে সোজা তোমাদের যাদের হারাম রিলেশনশিপ আছে, শোনো, বাসায় গিয়ে গার্লফ্রেন্ড আছে, কল দিবা ইনশাআল্লাহ। কি বলবো আমি শিখাই দিচ্ছি। গার্লফ্রেন্ডে কল দিয়ে বলবা যে দেখো জান, অনেক হয়েছে, জীবনে অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, কিন্তু আজকে নিয়ত করে বাসায় আসছি, বাঁচি আর মরি, হালালে বাঁচতে চাই, হালালে মরতে চাই, হারামে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আচ্ছা, এটা তোমার মনটা খুব ভালো, সফট হার্টের মানুষ তুমি, তোমার কথা তুমি বলে ফেললে। এখন দেখো রিয়াকশনটা আসলে কি আসে। যদি তোমার গার্লফ্রেন্ড কয় এটা কি বললো তুমি, বিয়ে প্রেম করেছি, ইটস ওকে, বিয়ে আবার ওই থেকে আসলো। যুবক, ইউ হ্যাভ কলড দ্য রং নাম্বার। ব্লক হার রাইট নাও, ব্লক হার, এখনই তাকে ব্লক করো। যদি এখন ব্লক না করো, আগামীতে পাবনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, সোজা ব্লক হয়ে যাবে। কারণ শোনো, এর কারণটা হচ্ছে তোমাকে যদি কোনো মেয়ে হালাল ভাবে পেতে চায়, হালাল ভাবে ভালোবাসতেই চায়, তুমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিবা, আল্লাহর কসম যুবক, তার মতো সুখী, তার মতো খুশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ হবে না। কারণ আমি যাকে ভালোবাসি, আমি যাকে ফিল করি, যার প্রতি আমার মায়া আছে, সে যদি কয় যে উইল ইউ ম্যারি মি, আমার মতো সুখী তো কেউ হবে না, ঠিক কিনা? তো এখন তুমি যদি দেখতেছো যে তুমি হালালে ডাকতেছো আর সে যায় হারামে, যুবক, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ইউ আর অন দ্য রং ট্র্যাক। তুমি সঠিক রাস্তায় নাই, ভুল রাস্তায় আছো। ফিরে আসো, নয় আগামীতে সুইসাইড করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ এটার পরিণতি খুব খারাপ। গত কয়েকদিন আগে আমার একজন ফ্রেন্ড মক্তবে একসময় পড়ছি, এই মেয়ের পাল্লায় পড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়ে। সো হারাম রিলেশনশিপ তুমি করছো, প্রেম তুমি করছো, দ্বিতীয় পক্ষ যে তোমাকে ভালো না বাসে, ব্রেকআপ হলে কষ্ট পাবা তুমি, মন ভাঙবে তোমার, জীবন নষ্ট হবে তোমার, ক্যারিয়ার নষ্ট হবে তোমার, আর সে আরেক জায়গায় বিয়ে করে সুখে শান্তিতে বিন্দাস সংসার করবে, আর তুমি মদ গাঁজা খাইয়া জীবন সব শেষ হয়ে যাবে। Just take it seriously. আমি সিরিয়াস বলতেছি, হাসি না। আজকে গিয়ে সোজা ব্রেকআপ হয়ে যাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? या तो शादी कर लो या तो छोड़ दो, অপশন এক, या तो शादी कर लो या तो। আল্লাহ তাআলা যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। আজকে আমরা কোরআনের যে সূরার তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? আওয়াজ, সূরাটার নাম কি? যে যুবক আমার তাফসীর শোনাতে পারবে মুখস্থ, তাকে আমি হাদিয়া দিও পকেট থেকে, মানিব্যাগ থেকে টাকা বের করে। এখন কে শুনবেন, কে বলবেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কোরআনের সংখ্যা অনুযায়ী, সূরার সংখ্যা অনুযায়ী 94তম সূরা। কত নম্বর সূরা? এই সূরার ভিতর আয়াত সংখ্যা হচ্ছে 8টা। জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ। এটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? নবীজির জীবনে পর্ব হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি। নাম কি? আওয়াজ। 1 নাম্বার, 2 নাম্বার মাদানী। আচ্ছা ভাই, মদিনা নাম শুনলে মনে একটা শান্তি লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? আমি কয়েকদিন আগে উমরার থেকে আসছি, মানে আপনারা সবাই মুরব্বী আমার, আপনাদেরকে আমি শেয়ার করি। আপনারা যারা জান নাই,
I want to just share my experience যেটা আমি ফিল করেছি। মানে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে মোটামুটি গোটা বাংলাদেশ ঘুরিয়েছে, মানে বক্তব্যের খাতিরে গোটা বাংলাদেশ ঘুরেছি। মানে কোন জায়গা বাংলাদেশের সুন্দর ঘুরি না, সব জায়গা ঘুরছি মোটামুটি আলহামদুলিল্লাহ। বাট আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, যখন আমি মদিনার রওজার সামনে দাঁড়িয়েছি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখের জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই যে এটা আমার মন থেকে বললাম। তো যখন দাঁড়াইছি মনে হচ্ছে যে এখানেই দাঁড়ায় থাকে, কারণ এখানে যে সুখ শান্তি আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীর কোথাও এই সুখ নাই। সুবহানাল্লাহ পড়ে। ইয়া রাব, তুমি আমাদের সবাইকে তোমার নবীজির রওজা, তোমার নবীজির যে কবর, এটা জিয়ারত করার তৌফিক দিও। পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন লাস্ট। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তৌফিক দিব না আমিন। এজন্য এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরাটা কি সূরা? মাক্কি সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 8টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এটি 3 ভাগে বিভক্ত। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। কিসের বর্ণনা? মাশাআল্লাহ। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, কন্ডোলেন্স, কনসোলেশন। 5 এবং 6 নম্বর আয়াত। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়ে। ভাগ পেলাম 3টা। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। কি নির্দেশনা? এই কথাগুলো আমরা তাফসীর আকারে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? দুটো হাত তুলুন আমার সঙ্গে সবাই। মন প্রাণ উজাড় করে সমস্ত লাজুকতা ভীতুকতা দূর করে দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ, তাফসীর শুরু হচ্ছে, মনোযোগ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার হৃদয়টাকে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার সামনে সত্যকে তুলে ধরিনি? আপনার সামনে যখন সত্য ক্রিস্টাল ক্লিয়ার, তখন আপনি গোটা বিশ্বের সামনে ইসলামের কথা বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না? যার হৃদয়ে সাহস আছে সে বুক ফুলিয়ে কথা বলে, বাঘের বাচ্চার মতো কথা বলে, গর্জন দিয়ে কথা বলে, বিড়ালের বাচ্চার মতো কথা সে বলে না। এজন্য নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? হৃদয় খোলার দ্বারা তাফসীরে আসছে 3টা অর্থ হতে পারে। 1 নাম্বার, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, নবীর হৃদয়কে বিশাল বড় প্রশস্ত হৃদয় করে দিয়েছে কে? I make you the broad-minded personality in this world. হে নবী, আপনার মনটা সংকুচিত হৃদয় নয়, এটাকে আমি পাহাড়ের মতো সুবিশাল, সাগরের মতো সুউচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন শিক্ষা। আমরা যারা এখানে এসেছি, ইভেন বাংলাদেশে যারা আছে, আমাকে বিবেক থেকে বলেন, আমাদের মনটা কি আসলে বড় না ছোট? না 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 না, বড় না। আমাদের মনটা আসলে কি? আসলে কি বলেন? আচ্ছা, প্রমাণ দিচ্ছি। এর প্রমাণটা হচ্ছে এখনকার সময়ে এত ছোট মন আমাদের। যে কোনো বক্তা ওয়াজ যখন করে স্টেজে এই চেয়ারে, শ্রোতা বলে এটা মনে হয় ওয়াহাবি বক্তা, এটা মনে হয় সুন্নি বক্তা, এটা মনে হয় আহলে হাদিস বক্তা, এটা মনে হয় হানাফি বক্তা। মারামারি আসেনি নাই? এটা হচ্ছে the sign of narrow minded personality। আমাদের মন যে ছোট, এটাই তার প্রমাণ, ঠিক কিনা? মসজিদের শুরুতে লেখা আছে আহলে হাদিস মসজিদ। এটা আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমরা সবাইকে রেসপেক্ট করি। এখানে ভালোবাসার জন্য আসছি, মারামারি করবার জন্য আমি আসি নাই, ঠিক কিনা? আপনি এটা লিখে কি বোঝালেন? যে এটা আমাদের মসজিদ, তোমরা একটু দূরে থাকো। আসলে এটার অর্থ এরকম কিনা বলেন আপনারা? কেন লেখা থাকবে এটা ভাই? মসজিদ তো সবার, এখানে সুন্নি হোক, ওয়াহাবি হোক, জামাত হোক, খেবত হোক, এটা পরিচয় নয়। এখানে মূল পরিচয় মুসলিম ঘরের সন্তান।
হ্যাভ টু বিলং দ্য ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। এই ছোট মন আমাদের এই জন্য, এবং এই ছোট মনের কারণে নাস্তিকরা আজকে ইসলামটাকে হাসির পাত্র বানায় ফেলছে। আজ থেকে মারামারি করা যাবে? এই শোনো যুবকরা, প্রত্যেকটা আলেমকে মুসলমান হিসেবে ভালোবাসবা। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনোদিনও কোনো আলেমকে টুপি দেখে ভাগাভাগি করবা না। কোনো আলেমকে কওমি না আলিয়া, সুন্নি না ওয়াহাবি, দেওবন্দি না অন্য দল, এগুলো তরিকা দিয়ে ভাগাভাগি করবা না। প্রথমেই দেখে বলবা হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি, হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি। এটা তার ফার্স্ট পরিচয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। যদি বলেন আমাদের প্রথম পরিচয় কি? এক লোক একদম নামাজ ধরেছে, কেবল একদম শুরু পর্যায়ে এসে আছে। বেচারা এগুলো বোঝে না, কে আহলে হাদিস, কে মাযহাবি, লা মাযহাবি, দেওবন্দি, আলিয়া, এগুলো কিচ্ছু সে বোঝে না। একদম সাদা সিধে আপনাদের মতো নরমাল মানুষ। তো প্রথম দিন নামাজ পড়তে ঢুকেছে আহলে হাদিস মসজিদে। কোন মসজিদে? আওয়াজ নাই, জোরে বলেন কোন মসজিদে? তো আমার পরিচয়টুকু আহলে হাদিস ভাইরা হাত বাঁধে বুকের উপরে। হাত বাঁধে কোথায়? বুকের উপরে। তো সে প্রথম দিন জাস্ট বোঝাবার জন্য বলছে আমাদের মনটা কত ছোট। আচ্ছা আগে বলেন, নবীর মনটা ছোট না বড়? তো প্রথম দিন যখন হাত বাঁধছে বুকের উপরে, তাকে ক্রিটিসাইজ করছে, জাস্ট বোঝাবার জন্য বলছে। তো আহলে হাদিস ভাইরা নামাজ শেষে ধরছে, নাভির নিচে হাতটা হাসতে কই পাইছিস? এ কি হাদিসের কিছু বোঝে ভাই? আরে আওয়াজ নেই, বোঝে। সে বলছে আই এম রিয়েলি সরি, আগামীকাল থেকে বুকের উপরে হাত বাঁধবো। এখন তারপরে দিন বেচারা নামাজ পড়তে ঢুকছে হানাফি মসজিদে। কোন মসজিদে ঢুকছে? হানাফি ভাইরা কি বুকের উপর হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধে? নাভির নিচে হাত বাঁধে। তো সেই দিন সে মনে করতে চায়, হায় গতকাল ধমক খাইছি, আজ খাওয়া যাবে না। তখন সে হাত বাঁধছে কোথায়? বুকের উপরে। তো যখন হাত বাঁধছে বুকের উপরে, তখন হানাফি ভাইরা দিচ্ছে বুকের উপরে হাত বাঁধা হাসতে কই বাঁধছে দেখা। কিন্তু হাদিসে কিছুই বোঝে, বলে ভাই দুঃখিত, আগামী থেকে এই ভুলটা হবে না। তারপরে রক্তে নামাজে আসছে, কোথায় যাবে, কোন মসজিদে গেলে বাঁচতে পারবে সে খুঁজতেছে। একটা মসজিদ পাইছে, ঢুকছে। এবার ভাবতেছে বুকের উপরে হাত বাঁধলেও সমস্যা, নিচে বাঁধলেও সমস্যা, শালা আজকে হাতই বাঁধি। এবার হাত ছেড়ে দাঁড়াইছে। এখন হাত ছেড়ে যখন দাঁড়াইছে, মুরব্বী নামাজ বাদ দিয়ে ধরতে, হাত বাঁধবি না কেন? বলছে মাফ চাই ভাই, আমি মুসলমানই না। এটা হচ্ছে কি জানেন, আমরা যে ছোট মনোমানসিকতা বিলং করি, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আমাকে বলছে কিনা? কে আমিন জুড়ে বললো, কে আসতে বললো, কে সূরা ফাতিহা পড়লো, কে পড়লো না, কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো। ইখতিলাফ করার সময় আজ শেষ হয়ে গিয়েছে। আজকে ঐক্যতার বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীর মনটা কি সংকুচিত না প্রশস্ত হৃদয়? মাশাআল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা এসেছে, হে নবী আমি আপনার হৃদয়টাকে শক্ত সাদর করেছি। এটাকে বলা হয় ডাক্তারি ভাষায় ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা ফেলে ফেলা হয়েছে। দুনিয়ার প্রতি সব মায়া, মহাব্বত, লোভ, লালসা দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা পেলাম 3টা। নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, নবীর হৃদয়কে প্রশস্ত হৃদয় করে দিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, নবীর হৃদয়কে সিনা চাক করেছে কে? 3টা ব্যাখ্যা। 2 নাম্বার আয়াত আসেন ওয়াদানা। মনোযোগ আছে সবার? বলেন আছে? ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী আপনার পিঠের যে বোঝা ছিল, অনেক বোঝা, আমাদের লাইফে টেনশন আছে না নাই? যুবকরা একটু কথা বলো, আছে না নাই? তোমাদের লাইফে তো খালি গার্লফ্রেন্ডের প্যারা আর প্যারা, কিন্তু মুরব্বীদের জীবনে অনেক কষ্ট আছে। আল্লাহ বলছেন নবী আপনার কষ্ট দুঃখ আমি আল্লাহ তাআলা নিজেই হালকা করে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। উইজরুল মানে হচ্ছে বোঝা। তাফসীরে এসেছে 2টি বোঝা, একটা হচ্ছে উইজরুল যাম গুনাহের বোঝা, আর একটা হচ্ছে উইজরুল গাম চিন্তার বোঝা। আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী আপনার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এবার নবীজি কি চিন্তা করতেন ভালো করে শুনুন। আমাদের চিন্তা টাকার চিন্তা, বাড়ির চিন্তা, কিন্তু নবীজির চিন্তা একটা, এটা হচ্ছে উম্মতের চিন্তা। কিসের চিন্তা? এবার আওয়াজ লাগবে, কিসের চিন্তা? উম্মতের চিন্তা। যে উম্মতের হায়াত এত কম, এভারেজ আমাদের হায়াত হয় কত? 63 বছর।
বা 60 বছর, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ হায়াত। সব মিলিয়ে আমরা এরকম হায়াত পাই ম্যাক্সিমাম পিপল। নবীর টেনশন যে আগের উম্মতরা হাজার 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 বছর হায়াত পেয়েছে, হাজার বছর ইবাদত করেছে, আমার উম্মতের হায়াত তো খুবই কম। আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ and don't be frustrated, হতাশ হবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আগের উম্মতরা 1000 বছর হায়াত পেয়েছে, তো কি হয়েছে? আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিব, যে রাত যদি কোনো উম্মত ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। এজন্য কোনো টেনশন নাই। আপনারা নবীর উম্মত হতে পেরেছেন, এজন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সর্বশেষ, the most important mercy, wa rafa'na laka dhikrak, I have dignified the status of মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির সম্মান কম না বেশি? ডানে আওয়াজ নাই, আওয়াজ দেব তাহলে। নবীর সম্মান কম না বেশি? আচ্ছা, সিরাজগঞ্জের মানুষ আমাকে জবাব দেন, আমাদের লাইফে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এটা কি গুণে শেষ করা সম্ভব? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, if you wanna count the mercy of your Lord, then you are not able to count the mercy of your Lord. তুমি যদি তোমার রবের নিয়ামতকে গুণে গুণে শেষ করতে চাও, কিয়ামত কায়েম হয়ে গেল, আল্লাহর দেয়া নিয়ামতগুলো সম্ভব গুণে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এখন তুমি আমাকে বউ দিয়েছো, এটা কি বিশাল বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ বলছেন কি? সিরাজগঞ্জের মানুষ বলতে হবে কি? কোনোটা বড় নিয়ামত নয়। তাহলে বড় নিয়ামতটা কি? শোনেন, একদম কান খারাপ শোনেন। আল্লাহ বলছেন, তোমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামতটা হচ্ছে আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠাইছি। This is the big mercy from your Lord. এত বড় নিয়ামত এটা, এর মতো বড় নিয়ামত দুনিয়াতে আর কোনোটা হতে পারে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে। একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো, মাঝখানে কোনো ভায়া বা মিডিয়া আছে কিনা, বা আগামীতে এই নিয়ামত অন্য কেউ পাবে কিনা? আল্লাহ বললেন, মুসা শোনো, তুমি যখন আমার সঙ্গে কথা বলো, আমি যখন চাই তখন তুমি কথা বলতে পারো, তাছাড়া তুমি বলতে পারো না। কিন্তু তোমার পরে এমন এক উম্মত আসবে, এমন এক উম্মত তোমার পরে আসবে, তারা যখন চাইবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। When you recite the Quran, remind yourself you are talking with your Lord. আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর সঙ্গে উইথাউট মিডিয়া সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন না। আওয়াজ নাই, করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে নবীজির সম্মানটা আল্লাহ তাআলা কম করেছেন না বেশি করেছেন? আওয়াজে তো কম কেন? আওয়াজ দিয়ে কম না বেশি? ছোট্ট একটা ঘটনা ঘোষণ। নবীজি একদিন আবু তালেবের সামনে দিয়ে, আবু তালেব কে? মাশাআল্লাহ, আবু তালেব কে? হেঁটে যাচ্ছেন আবু তালেবের সামনে দিয়ে। নবীজি শিশু মানুষ, বয়স কম। চাচা ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা চাচা? বলে, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা আপনি কি দেখেছেন? চাচা বলে, তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি। কি শুনেছেন চাচা? বলে, মুহাম্মদ প্রত্যেকটি সন্তান যখন তার মায়ের গর্ভে আসে, মায়ের পেটে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যায়, মা এদিক বেদিক ছটফট করতে থাকে। কিন্তু মুহাম্মদ, অবাক করা বিষয় হচ্ছে, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো, তোমার মা এক মুহূর্তের জন্য ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ পড়ে। আবার তোমার মা কুয়াতে পানি আনতে যায়। কুয়াকে আপনারা চেনেন সবাই? আগে এটা খুব অ্যাভেলেবল ছিল, এখন ট্যাপ হয়ে গেছে। ট্যাপ ছাড়লেই পানি পড়ে। আগের মানুষ কুয়ার থেকে পানি নিত। তো মুহাম্মদ শোনো, তোমার মা আগে কুয়াতে পানি আনতে গেলে হাতে একটা রশি রাখতো, একটা বালতিকে রশি দিয়ে বেঁধে নামাতে হতো। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রশি নিয়েছে, বালতি নিয়েছে, তবে কুয়ার কাছে যাওয়ার পরে রশি দিয়ে বালতি নামাতে হয় নাই, অটোমেটিক্যালি কুয়ার পানি নিচের দিক থেকে উপরের দিকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। What a blessing!
কতটা বড় নিয়ামত আমাদের জন্য। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। চাচা আর কি শুনেছেন? বলে মুহাম্মদ তোমার মা যখন তোমাকে গর্ভে রেখে বাইরে বের হয়েছিল, প্রচন্ড প্রখর রোদের তাপ এত বেশি যে মাথার ছাতি ফেটে যাবে। এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম পাহাড়ের উপর থেকে কালো মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। You are not a simple man. You are not a simple man. You are the amazing personality. Muhammad, তুমি সাধারণ কোনো মানুষ নও। তোমাকে আল্লাহ তাআলা অসাধারণ একটা ব্যক্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে কোনো প্রকার কারো কোনো তুলনা হতে পারে? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ে। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। নবীর সম্মান কম না বেশি? কম না বেশি? বেশি। ইভেন আমরা নবীর উম্মত হিসেবে গৌরব করি কি করি না? এই যুবক, এদিকে তাকাও। শোনো, তোমাদের যে যুবকদের দাড়ি নাই তাদেরকে বলছি, আই এম নট ক্রিটিসাইজিং, তোমাকে ছোট করছি না। শোনো, দাড়ি যে যুবকের নাই সে হতে পারে নবীজির উম্মত, কিন্তু নবীজির শাফাত সে পাবে। ঠিক কিনা বললেন না ভাই? আমি বলতেছি, আমি হুজুর, কথার কথা বোঝেন। দাড়ি ক্লিন শেভ মারলাম, একটা জিন্সের প্যান্ট পরলাম টাকনুর নিচে, আদৌ কি আমার ওয়াজ কেউ শুনবে? তুমি মুসলমান ঘরের সন্তান দাবি করলা, আর দাড়ি কেন কাটলা? কেন দাড়ি কাটলা? আচ্ছা, কোন মেয়ের জন্য কাটলা ভাই? তুমি কোন মেয়ের জন্য? যে মেয়ের রুচি ঠিক না তার জন্য কাটলা? শোনো, ছোট্ট একটা কথা বলি। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের বাদ দাও সব। দাড়ি রেখে পছন্দ করে, তোরে আমি নিজে তো পছন্দ করি, তুই আমার কি পছন্দ করবি? শোনো, যেই মেয়ে তোমাকে, এই যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, আমি তোমাকে বলি যুবক, এই মেয়ে যদি তোমার থেকে চলে যায় দূরে দাড়ি রাখার কারণে, সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছাবা, 2 রাকাত সালাতুশ শুকর আদায় করবা যে আল্লাহ তুমি বিশাল বড় ডাইনি কুটনি খেসানির হাত থেকে আমারে বাঁচাই দিয়েছে। দাড়ি পছন্দ করিস না, তোরে আমি বিয়ে করবো মানে? তোরে কে বলছে? ও তো আমার ফ্যামিলির মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। যুবক, দাড়ি রেখে দাও, বিশ্বাস করো। আচ্ছা, তোমরাই বলো আমারে, সিরাজগঞ্জের মানুষ, কলেজের ছোট মানুষ, দাড়ি রেখে মনে হয় আমাকে খুব খারাপ লাগতেছে মনে হয়, আমার খুব অসুন্দর লাগতেছে মনে হয়। যদি দাড়ি না করে বিয়ে করো, দাড়ি না রেখে, কি হবে? শোনো, বজলুল রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ, তাই না? খুব মজার ওয়াজ করে। উনি বললেন যে যখন যুবকরা দাড়ি না রেখে বিয়ে করবে, বাসরাতে একটা মজার ঘটনা ঘটবে। কিসের ঘটনা? বউ বলবে শাড়ি পরে আছে বউ, মাশাআল্লাহ, স্বামীও খুব হ্যান্ডসাম পার্সোনালিটি, মাশাআল্লাহ, পাঞ্জাবি সুটেড বুটেড আসছে। তো বউ বলবে জান এদিকে আসো, এদিকে আসো। তো স্বামীও আসে। in front of we have mirror in front of ourselves, সামনেটা আয়না। তো স্বামীকে বউ বলবে জান আয়নার সামনে আসলে জাদু দেখাও। কি দেখাবো? কথা বল, কি দেখাবো? স্বামীর টেনশন, জাদু। এই বাসরা তো জাদু কোথা থেকে আসলো? তো স্বামী আয়নার সামনে যখন আসবে, বউ বলবে জান দেখো দেখো দেখো, তুমিও যা আমিও যা, তুমিও যা আমিও যা, তোমারও নাই আমারও নাই। That means the basic difference between male and female is bad. The basic difference between male and female is bad. একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে পার্থক্য মানুষ করবে, নারীর দাড়ি নাই, পুরুষের দাড়ি আছে। This is the basic difference. একজন যুবক, তোমরা হাত তুলো সবাই, ভয় নাই ভাই, বলেন যে হুজুর, আওয়াজ, সিরাজগঞ্জের মানুষ আওয়াজ, হুজুর আজকের মাহফিলে, আওয়াজ, আজকের মাহফিলে নিয়ত করলাম কাল থেকে আর দাড়ি কাটবো না। তার মানে আজকে কাটিয়ে দিবা, তাই না? আজ থেকে আর কাটতে পারবো। রাজি আছো ইনশাআল্লাহ?
হাত নামান। শোনেন, নিজে চরিত্রবান হয়ে যান, আল্লাহ নিজেই আপনাকে চরিত্রবান মেয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীর উম্মত দাবি করলে হবে না, কাজে কর্মে নবীজির সুন্নাতকে মানার দরকার আছে না নাই? এই জন্য নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? রব, তুমি আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দিও, সকলেই পড়া আমিন। নবীর শাফাআত পাবে সে, সুন্নাহ মানবে যে। এটা স্লোগান দেন, নবীর শাফাআত পাবে সে, নবীর সুন্নাহ মানবে। আচ্ছা, এলাকায় কি বিয়ে শাদী হয়? না হলে আপনারা কেমন এখানে বসে আছেন? হয় কি হয় না? আচ্ছা ভাই, বর্তমান সময়ে বেশিরভাগ বিয়েতে ডিজে গান ছাড়া নাকি বিয়ে হয় না? মুরব্বীদের কষ্ট এখানে। মুরব্বীরা দেখতেই পারেন ডিজে গানের বক্স। মুরব্বীরা বলে, বাবারে বাবারে, গাদা বাজাস না, গাদা গাদা সাথে বাজাস না, গাদা। বলে মুরব্বী খ্যাত। মুরব্বী কি? মুরব্বী খ্যাত না, তুই খ্যাত, তোর 14 গোষ্ঠী খ্যাত। মুরব্বী, হি ইজ দ্য রিয়েল স্মার্ট, হি ইজ দ্য রিয়েল স্মার্ট পারসন। কারণ সে হারামকে প্রশ্রয় দেয়নি। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না? এজন্য নবীর উম্মাহ যদি দাবি করেন বিয়ের বাড়িতে আর গান বাজনা বাজবে, আওয়াজ দিয়ে বলেন বাজবে। আচ্ছা, এটা বলে শেষ করি। যদি এটা তো মসজিদের উদ্যোগে মাশাআল্লাহ, এলাকার মসজিদে মেম্বারের খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব বলবে, ইমাম সাহেব বলবেন, কি বলবে? শোনেন, আমার এই মসজিদ থেকে আমি ঘোষণা দিলাম, আমার প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় যদি কোনো বিয়েতে কোনো প্রকার গান বাজনা বাজে, তাকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তুই হারাম করবি, আমাদেরকে করাবি, এটা কষ্টের কারো সম্ভব হতে পারে না। রুখে দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করে পড়া আমি। এবার আসেন 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এটা খুবই প্রসিদ্ধ একটি আয়াত, আজহারের মধ্যে খুব ভাইরাল কথা, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে স্বস্তি। সুবহানাল্লাহ। Indeed and verily with every hardship there is ease, কষ্টের পরেই প্রচুর পরিমাণে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? ভাইরে, মুসলমানদের জীবনে দুঃখ কষ্ট একটু বেশি হয়। মুত্তাকি যারা হয় তাদের জীবনে দুঃখ কষ্ট একটু কম হয় না বেশি হয়? একটা কথা শোনে, আল্লাহ যারা যত বেশি ভালোবাসে, আল্লাহ তারা তত বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়, পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। এক লোকে বোঝায়, এক লোকের 2টি প্রাণী ছিল। যে বলে কয়টি প্রাণী? সিরাজগঞ্জের মানুষ যদি কথা না বলেন, আওয়াজে দোয়া করে দিলাম, এই দোয়া করে দিলাম। বলেন কয়টি প্রাণী? 1 নাম্বার একটা গাধা, আর একটা হচ্ছে একটা ছাগল। একটা গাধা আর একটা কি? তো ছাগল একদিন গাধারে ডাক দেখে, রে গাধা, আই রে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলে একটা কি? তো গাধা ভাই, আমি তো গাধাই রে ভাই। গাধা বলিস কেন? আমি তো গাধাই, আমি তো জানি। বলে, বললাম কেন জানিস? বুঝিস না যে মালিক আমার কত ভালোবাসে, কত আদর করে, কত চুমা দেয়, কত কিছু খাওয়ায়, আর তোরে সারাদিন কিলায় আর খুশি দেয়। তো গাধা বলছে যে রাইট, ইউ আর রাইট, আসলে তোরে মালিক খুব ভালোবাসে আর আমার খালি পিটায়। আচ্ছা ছাগল, তুই কি জানিস যে তোর কদর, তোর দাম, এত ভালোবাসা কেন বাড়ছে? ছাগল কয়, না তা তো জানি না। বলে, আরে পাগল, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কিসের চাঁদ উঠছে? তো যার জীবনে তাকওয়া নাই, যার জীবনে ঈমান নাই, আরামে ঘুরতেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, বিশাল বড় বাড়ি দিচ্ছে, মনে রাখবেন আগামীতে জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। আর আপনার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক না বলেন? এজন্য কারো অবস্থা ভালো দেখে মন খারাপ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, মুসলমান ঘরের সন্তান কি হতাশ হতে পারে? আমরা বোকা না চালাক? এটা কিন্তু আওয়াজ দিয়ে বলতে, বোকা না চালাক? মুসলমান হচ্ছে সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি বিলং করে। মুসলমানদের মতো বুদ্ধিমত্তার অধিকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। 3 বন্ধু মিলে একটা বাইক কিনছে। ছোট্ট একটা ঘটনা বলে তাফসীর শুরু করি। একটা বাইক কিনছে। কয়টা বাইক? একজন হিন্দু বন্ধু, আর একজন খ্রিস্টান বন্ধু, আর একজন মুসলমান। 3 নম্বরে আছে কে? এই যুবক ভাইরা বলো না, 3 নম্বরে আছে কে? মুসলমান। দেখেন মুসলমানদের বুদ্ধি কত সুন্দর বুদ্ধি। আগেই পড়েন সুবহানাল্লাহ। বাইক কেনার পরে বাসায় বাইকটা নিয়ে আসছে। প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে, বাইকটা আমার দাও, আজকে আমি চালাবো। তো
বাইক যখন নিয়ে গেছে, খ্রিস্টানদের দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে, দেখছেন আপনারা সবাই ক্রুশ চিহ্ন গলায় ঝোলায়। তো প্রথম দিন বাইকটা নিয়ে গেছে চার্চে। এদের উপাসনার নাম কি? চার্চ। গির্জায় গিয়ে একটা ক্রুশ নিয়েছে, অ্যাপাসি বাইক মনে করো ফর এক্সাম্পল। বাইকের সামনে যে হেডলাইট থাকে না, আছে না নাই? হেডলাইটে একটা ক্রুশ ঝুলাইছে, বলতেছে ভাই এই বাইকে তোরা আর হাত দিস না, এটা আস্তে খ্রিস্টান হয়ে গেছে, এটা আস্তে কি হয়ে গিয়েছে, তোরা ডোন্ট টাচ দিস বাইক, এটা তোরা আর হাত দিস না। তো হিন্দু বন্ধু কয় একদিন সুযোগ দে খালি আমার। তো সেকেন্ড ডে যখন আসছে, দ্বিতীয় দিনে বলছে আজকে আমারে দে, টাকা দিছি, একটু হক আমার আছে না নাই, আমারে দে আজকে। তো সে নিয়ে গেছে মন্দিরে, সে নিয়ে গেছে কোথায়? মন্দিরে যাওয়ার পরে আপনার দেখবেন হিন্দুরা কপালে কি দেয়, এটা লাল সিঁদুর না? তো সে কি করছে জানেন, মন্দির থেকে সিঁদুর নিয়ে বাইকের যেই সামনে হেডলাইট ওখানে লাগাই দিচ্ছে সিঁদুর। এটা আজ থেকে হিন্দু, তোর আর হাত দিবি না, এটা আজ থেকে কি হিন্দু। তো দুজনের খেলা শেষ, এবার কার খেলা? এবার কিন্তু আওয়াজ নাই, জোরে বলেন কার খেলা? মুসলমান বলছে বাবা তোরা তো অনেক কাহিনী করলি, আমার একখান সুযোগ দে, আমার একটা কি দে, সুযোগ দে। আমি সুযোগটা কাজে লাগাতে পারি কিনা দেখি। দিবে না, দিবে না, দিবে না, জোর করে নিয়ে আসছে। এখন মুসলমান নিয়ে আসে বসে বলছে এরা কেমনে মুসলমান বানায়, না আছে ক্রুশ, না আছে আমাদের কাছে কোন প্রকারের লাল কিটা কি বলে এটা সিঁদুর, কেমনে মুসলমান বানায়, কোনো বুদ্ধি পায় না। সকাল থেকে সন্ধ্যা বসেই আছে, চিন্তাই করতেছে। যখন সন্ধ্যার সময় আসছে তখন মাথায় বুদ্ধি আসছে, সুন্দর করে হুন্ডাটা নিয়ে গেছে মেকারের দোকানে। মেকারকে বলছে ভাই শোন, এই যে সাইলেন্সারের পাইপ যেখানে ধোয়া বের হয় এটা কেটে দেয়, এর আগা কাট, আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে? তো কাটার পরে বাইকখান টান দিছে, এমন ঢেক ঢেরি আওয়াজ, এলাকার লোক সব ঘুম থেকে উঠে গেছে, সব নেমে চলে আসছে, বন্ধুরাও আসছে। বলে হোয়াট হ্যাপেন্ড, কি হলো, কি হলো, তুই কি করছিস এটা? বলে বাবা দেখ, প্রথম দিন তুই বানাইছিস খ্রিস্টান, আমি কিচ্ছু বলি না। দ্বিতীয় দিন তুই বানাচ্ছিস হিন্দু, আমি কিচ্ছু বলি না। আজকে আমি মুসলমান ঘরের সন্তান, হাতে মুসলমানই দিয়ে মুসলমান বানাই। তাহলে মুসলমানদের যে মেধা, যে তীক্ষ্ণতা, এই মেধাটা কম না বেশি? এই জন্য চালাক ঘরের যে সন্তান হবে সে কখনো কোন প্রকার হতাশায় ভুগতে পারবে। আল্লাহ তুমি হতাশা মুক্ত জীবন দান করে দিও, পড়ে আমিন। এবার লাস্ট ইয়ার ভালো করে খেয়াল করেন, আপনারা খুব ভালো শ্রোতা মাশাআল্লাহ, আপনারা খুব ভালো শ্রোতা মাশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছে গোলাম যখন ফ্রি হয়ে যাবা, অবসর হয়ে যাবা, মোবাইল টিপো না, ফেসবুক চালাও না, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং ব্যাটিং করো না কিছু। ফাইদা ফারাগতা ফানসাব, যখন ফ্রি হবা ইবাদত করবা একজনের, তিনি কে? আওয়াজ কার? এখনকার যুবকরা ভাই আমি সরি টু সে হাতেরা মানে ফ্রি হইলে হ্যালো জান তুমি কোথায় আছো, কোথায় কি আসনা নাই, ছি 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 ছি, এটা কোনো কথা? যখনই ফ্রি হবেন আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ নাই পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার। যখনই ফ্রি থাকবেন জিকির করবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, টাকা দিয়ে পাবা না, পয়সা দিয়ে পাবা না, বাড়ি দিয়ে পাবা না, গাড়ি দিয়ে পাবা না, মনের প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ফ্রি হলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এই সময়টা অনেক 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 বেশি দামি যুবক, এই সময়টাকে নষ্ট করে দিও না। দেখো এই যুবক শোনো, আগামী বছর তুমি কি হবা এটা তোমার আজকের উপরে ডিপেন্ড করছে, কথা ঠিক কিনা বলো? তুমি আজ সিলেকশন করো তোমার ড্রিমটাকে, যে আমি আগামীতে কি হব। আজ যদি ড্রিমটাকে সিলেকশনে আনতে পারো, ইনশাআল্লাহ আগামীতে তুমি ড্রিমকে বাস্তবায়ন করতে সক্ষম হবা। মানুষ কি এক লাফে মগডালে উঠতে পারে? আস্তে 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 উঠতে পারে। আচ্ছা ভাই, আমি যে বক্তা হয়েছি একটু একটু কথা বলতে পারি, আপনার কি মনে হয় একদিনে বলতে পারতেছি? আমার মনে আছে ভাই, সত্যি কথা বলে, একখান মোবাইল আমার সামনে থাকলে আমি কাঁপতাম, মোবাইল রেখে বসে কি বলবো। এখন আমার সামনে, এখানে তো ক্যামেরা বেশি একটা নাই, এটা শো জাস্ট বোঝাচ্ছি। এখন আমার সামনে শত ক্যামেরা থাকলে আমার হৃদয় ভয় লাগে না, আলহামদুলিল্লাহ।
এটা বোঝাচ্ছে এই জন্য যে মানুষ কখনো একদিনে অনেক দূরে যেতে পারে না, আস্তে 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 আগায়। এজন্য কি হবার জীবনে, ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ড্রিম নাও। এখনই তোমাকে সিলেক্ট করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। বলে ফ্রি হলে কি ফেসবুকিং করবা? ফ্রি হলে টিকটক চালাবা? টিকটক আছে না? সারাদিন টিকটক, মানে কি যে পাই টিকটকে, আর কি যে আছে। আর টিকটকে নাকি আমাদের আওয়াজ আসে, আছে নাকি? আমি সেই দিন রাস্তায় দাঁড়ায় আছি, আপনাকে কি বলবো হুজুর, 5 বছরের একটা বাচ্চা আসছে। কয় বছরের বাচ্চা? সত্যি 5 বছরের বাচ্চা। যুবক দৌড়া আসলে ঠিক আছে, তারা আমাকে দেখে, এটা শকিং এর কোনো ব্যাপার এখানে নাই। 5 বছরের বাচ্চা দৌড়া আসে, কি রে 5 বছরের বাচ্চা দৌড়া আসে কেন? আমি বুঝতে পারছি তার মানে তার যে এক্সপ্রেশন, এটা কিছু বলছে আমাকে। আমি বললাম কি ব্যাপার বাবু, কি হয়েছে? হুজুর ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তুমি কি আমার ওয়াজ শোনো নাকি? বলে হ্যাঁ শুনি হুজুর। আমি বললাম তুই ভাই ওয়াজের কি বুঝিস? তুই ওয়াজের কি বুঝিস? আচ্ছা যুবক বললাম বাবু তুমি আমার ওয়াজ কোথায় শুনো? হুজুর টিকটকে শুনো। আমি বললাম তুই কি আমার ওয়াজের আগা মাথা কিছু বুঝিস? বলে হুজুর কিচ্ছু বুঝি না, এই যে মাঝে মাঝে আপনি একটা মুচকি হাসি মারেন, এটাই আমার ভালো লাগে। সে আমার হাসি দেখে, তো ভাবলাম ঠিক আছে আজ হাসি দেখছে, আগামীতে ওয়াজ শুনবে, ঠিক কিনা? আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন আমরা ইসলামের জন্য কাজে লাগাই। রাজি আছেন ইনশাআল্লাহ? গততে ফেসবুক খুললে, ইউটিউব খুললে মমতাজের গানটা আগে আসে, আওয়াজ দিয়ে বললেন না যে? আর এখন ইউটিউব খুললে আগেই সাজেশনে মিজানুর রহমান আজহারের ওয়াজটা আগে আসে। এটা ইসলামের বিজয়। যুবকরা এখন গান যত বেশি শোনে, তার চাইতে আজহারের ওয়াজ বেশি শোনে। So we have to be qualified. We have to be qualified. আমাদের কোয়ালিফাইড হওয়া উচিত। মুসলমানদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজের অবস্থান থাকবে, রাখার দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নিক। আমিন। আমি সত্যি আপনাদের উপরে খুশি এবং কৃতজ্ঞ যে তাফসীরের শেষ পর্যায়ে আমি এসে গেছি। একটা লোকও বিশৃঙ্খলা করেন নাই, ওঠেন নাই, আলহামদুলিল্লাহ পড়েন। লাস্ট মেসেজ, দোয়া করে বাসায় ফিরে যাবেন। কে দুটো হাত তুলে আল্লাহকে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা হাত নামান, খুব খুশি আমি। ওয়াইলা রাব্বিকা ফারগা, লাস্ট মেসেজ। যখন জীবনে দুঃখ কষ্ট পাবা, গার্লফ্রেন্ডের সঙ্গে শেয়ার না করে আগে আল্লাহর সঙ্গে শেয়ার করো, ঠিক না প্রিয় ভাইরা? এখন যুবক ভাইরা দুঃখ কষ্ট পেলে আগেই এখন ফেসবুকে পোস্ট মারে, আছে না নাই? আরে বাবা ফেসবুক তো বহু দূর কি বাত। ফেসবুকে তুমি এখন পোস্ট করবা ছায়া খাইছো, তোমারে মানুষ আরো কাটা ঘায়ে লবণের আঘাত দিবে। আল্লাহকে বলো, দেখবা যে তোমার ভেতরে যে একটা ইনার পিস, কলিজায় ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন তো একজন, তিনি কে? মাওলানা তারিক জামিলের নাম আপনারা শুনছেন সবাই? তারিক জামিল। ছোট্ট একটা ঘটনা বলি, এই যে বুঝালাম দুঃখ কষ্ট বলবেন কাকে? আসতে বললেন যে ভাই কাকে? ওয়াজ শেষ, ওয়াজ শেষ। আপনার বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত হচ্ছেন নাকি? বলেন দুঃখ কষ্ট কাকে বলতে হবে? তারিক জামিল হচ্ছেন পৃথিবীর বিখ্যাত একজন ফেমাস স্কলার। হি ইজ ফ্রম পাকিস্তান। ওনার একটা ছোট্ট বক্তব্য আমি শুনছিলাম সেই দিন। উনি বলছিলেন যে আমি গোটা পৃথিবীর প্রায় দেশে সফর করেছি, কিন্তু লাস্ট টাইম আমি একটা শহরে গিয়েছিলাম, এটার নাম হচ্ছে জর্ডান। দেশটার নাম কি? জর্ডান। ওখানে গিয়ে আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে, এমন অভিজ্ঞতা হয়েছে, পৃথিবীর কোথাও আমি এই অভিজ্ঞতা পাই নাই, কোথাও আমি এটা খুঁজে পাই নাই। যখন আমি বিমান থেকে ল্যান্ড করলাম, তাবলিগ জামাতের যিনি আমির ছিলেন জর্ডানের, উনি আমাকে নিয়ে গেলেন। বাসায় যখন গেলাম আমি আমার ওয়াইফ সত্যি অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা কুঠির ঘর, দুটো মাত্র রুম, বিছানা যে দিবে ছোট্ট বিছানা আছে, বালিশ নাই, এটা হচ্ছে ইট, বালিশের জায়গায় আছে কি? ইট। তারই জন্য সত্যি অবাক হলেন যে এখনো এত সাধারণ মানুষ দুনিয়াতে আছে, বালিশের জায়গায় ইট ব্যবহার করে ঘুমায়। He was really shocked, he was surprised. কেমনে সম্ভব এটা? দেখে উনি অবাক হচ্ছেন। উনি দেখতে পান ছোট্ট একটা বাচ্চা, এর বয়স মাত্র 1 বছর। বয়স কয় বছর? 1 বছর। এই বাচ্চা যখন জন্ম গ্রহণ করেছে, পৃথিবীতে যখন আসছে, তখন থেকে তার মা তার চোখে কালো কাপড় দিয়ে দুধ পান করায়। কি কাপড় দিয়ে দুধ পান করায়? পরিবারের শিক্ষা, কত দামি শিক্ষা দেখেন। এখন 1 বছর বয়স, এখন যখন দুধ খাওয়ার নেশা ওঠে, তখন তাকে কালো কাপড় দেওয়া লাগে না, সেই বাচ্চা নিজে কালো কাপড় টেনে এনে চোখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওনার ওয়াইফ অবাক হলেন, ওনার
হাজবেন্ড অবাক হলো, তারিক জামিল অবাক হলো। এই কাণ্ড দেখতে দেখতে খাওয়া শুরু করলেন। অবাক হয়ে এমন একটা অবস্থা যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে। কি পড়তে ভুলে গেছে? ছোট্ট একটা বাচ্চা, ওর বয়স 4 বছর হবে, ওই আমিরের ছেলে এসে বলছে, হাত ধরে বলছে, আগার বিসমিল্লাহ नहीं पढ़ोगे तो खाना खाने नहीं दूंगी। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা মুরব্বির হাত ধরে বলে বিসমিল্লাহ না বললে খেতে দিব। তারিক জামিল আরো যে ছোট্ট বাচ্চা কি কয় এটা। উনি যখন বাইরে বের হবেন, বাইরের রাস্তায় উনি বের হতে গিয়ে যখন জুতা পরিধান করবেন, জুতা ডান পায়ের পূর্বে আগে বাম পায়ে পড়ছে। কোন পায়ে পড়ছে? তখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে कि आप गलती कर रहे हैं, आपकी जो जूता है या बाएं पैर पे पहले पड़ रहे हैं, हालांकि आपको चाहिए कि आप दाएं पैर पे पहले पहनिए। सुबहानाल्लाह पढ़े বলছে যে হুজুর আপনি ভুল করছেন, আপনি বাম পা কেন ডান পা দিয়ে শুরু করেন। तारिक जमील ताकाया আছে चौक चौक, ये क्या हो रहा है, कहाँ के ये बच्चा और कहाँ के मैं मौलाना, पाकिस्तान के बड़े मुफ्ती मौलाना मैं हूँ और ये बच्चा मेरी गलती पकड़ रहा है, ये कैसे हो सकता है। অবাক হয়ে গেলেন যে ছোট্ট বাচ্চা, ফ্যামিলিগত শিক্ষা, ফ্যামিলির শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? উনি সব অবাক করা কাণ্ড দেখে বাসার থেকে বেরোলেন বাইরে একটু দেখার জন্য, ভিজিট করার জন্য। তো হঠাৎ করে, খুব দুঃখজনক বিষয়টা, হঠাৎ করে কার অ্যাক্সিডেন্ট হলো। তাবলীগের যিনি আমির ছিলেন ওই জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গায় মারা গেছে। তার জামিল কিচ্ছু হয় না, ওয়াইফেরও কিচ্ছু হয় না। দেখেন প্রিয় ভাই, মন দিয়ে শুনবে, লাইফ চেঞ্জিং স্টোরি, এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। তো উনি লাশটা নিয়ে বাসায় ফিরে আসলেন। তাবলীগের জামাতের যিনি আমির, তার লাশ নিয়ে বাসায় আসলেন। ওনার মোট 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে, 2টি সন্তান, যেন ছোট ছোট বাচ্চা। যখন এসে বলল যে আপনাদের বাবা মারা গিয়েছে, আপনার হাজবেন্ড মারা গিয়েছে, একজনও চিৎকার দিয়ে আওয়াজ করলো না, সকলেই আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করল। অথচ তারিক জামিল বলতেছেন যে कि मेरा सीना फट रहा है दर्द से कि कैसे मर गया ये, मेरी आंसू यहाँ से बह रहा है, लेकिन वो उनकी आंखों में कोई आंसू नहीं है। ওনারা কেউ কাঁদতেছে না, আমি কাঁদতেছি, অঝরে কাঁদতেছি। ইসলাম শিখায় যখন তোমার আপন মানুষ মরে, চিৎকার দিয়ে আওয়াজ করে কেঁদো না, তার জন্য মাগফিরাতের দোয়া করো। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম, এটা ইসলাম। কিছুক্ষণ পরে তারিক জামিলের ওয়াইফ আসলেন কিছু টাকা নিয়ে, বললেন যে ভাবি দিয়েছে টাকাটা, আপনি এটাকে দাফন কাফন ব্যবস্থা করেন। দাফন কাফন ব্যবস্থা করা হলো, সব টাইম বলি। হঠাৎ করে তারিক জামিলের বউ এসে চিৎকার দিয়ে কান্না শুরু করছে, ওনাকে জড়িয়ে ধরে যে আপনি আমাকে মাফ করে দেন। যতটা আল্লাহর ওলি হওয়া দরকার ছিল, যতটা ভালো স্ত্রী হওয়ার দরকার ছিল, এটা আমি হতে পারি নাই। এই পরিবারে না আসলে আমি বুঝতাম না যে আদর্শবান পরিবার কাকে বলা হয়, আল্লাহওয়ালা পরিবার কাকে বলা হয়। আপনি আমাকে মাফ করে দেন হুজুর। হুজুর সান্ত্বনা দিলেন যে তুমি কেঁদো না, আমি দেখতেছি। লাশ দাফন কাফন হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল। গভীর অন্ধকার রাত, শুনতেছেন আপনারা সবাই? আপনাকে বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়। গভীর অন্ধকার রাত, তাই যেন শুনেন যে কানে আওয়াজ আসতেছে, খুব কান্নার আওয়াজ। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন, উঠে উনি আওয়াজ শুনতে পেলেন যে মা এবং তার 4 মেয়ে তাহাজ্জুদের জায়নামাজের যে দুঃখের কষ্টের কথা আল্লাহর কাছে শেয়ার করছে। জোরে 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 সুবহানাল্লাহ। এবং উনি শুনতে পেলেন যে দোয়া করছে যে আল্লাহ, আমার 4 জন বিবাহযোগ্য মেয়ে, 4 জন তুমি বিবাহ ব্যবস্থা করে দাও এবং তাদেরকে সুখী জীবন দান করো। রাতের দোয়া করতেছে এটা। তারিক জামিল সকালে যখন ঘুম থেকে উঠছে, দেখে যে বাহিরে কয়েকটা গাড়ি রাখা, বিশাল বড় বড় গাড়ি। দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, ধনাঢ্য ব্যক্তিরা আদর্শ পরিবার থেকে এই মেয়েদের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। उन्हें बोलें जी ये कैसी औरत है कि जो दुआ कबूल करने में देर, जो दुआ करने में देर लगती है लेकिन दुआ कबूल करने में देर नहीं होती। सुभान अल्लाह। ये কেমন মহিলা যে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি হয় না। উনি বললেন এটার দ্বারা শিক্ষা এটাই যে দুঃখ কষ্ট জীবনে আসবে, অনেক ধরনের স্ট্রাগল তো লাইফে আসবে। Don't share with people before you share with someone, you have to share with your Lord first. পৃথিবীতে সবার কাছে বলার পূর্বে বলবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। লাস্ট 2টা ইনস্ট্রাকশন, 1 নাম্বার ফ্রি হলে ইবাদত করবেন একজনের, তিনি কে। 2 নাম্বার কষ্ট দুঃখ পেলে শেয়ার করবেন একজনকে, তিনি কে। এবার তাফসীরের সারাংশ বলি। যেই যুবক, আচ্ছা মানি ব্যাগটা কইরে ভাই,
এই হচ্ছে মানি ব্যাগ। আমি তাফসীরটার সারাংশ বলছি, যে বলতে পারবা পুরস্কার আছে। রাজি আছো ইনশাআল্লাহ? খুবই সহজ, খুবই সহজ। সূরাটার শুনুন, সূরাটার নাম হলো সূরাতুল আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এটার আয়াত সংখ্যা হচ্ছে মোট ৮টা। জোরে বলেন কয়টা? প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। কিসের বর্ণনা? যে কেউ বলে পুরস্কার, যে কেউ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? 1 নাম্বার নিয়ামত, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? জোরে জোরে কে? 2 নাম্বার নিয়ামত, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে? 3 নাম্বার, নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? খুব সহজ, খুবই সহজ। 1 নাম্বার, নবীর হৃদয় খুলে দিয়েছে আল্লাহ। 2 নাম্বার, নবীর পিঠের বোঝা হালকা। 3 নাম্বার, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। আর 5 এবং 6 তো আরো সহজ। নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, কষ্টের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। শেষ, সর্বশেষ, এটা একটু মনে রাখতে হবে। 2টি দিক নির্দেশনা। 1 নাম্বার, ফ্রি হলে সময় নষ্ট না করে ইবাদত করবেন একজনের, তিনি কে? 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, যখনই আপনার কষ্ট আসবে মানুষকে বলার পূর্বে বলবেন একজনকে, তিনি কে? কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ। দাঁড়া, আমি হেল্প করব, আমি বলে দেবো, সমস্যা নেই। সামনে আসো। আচ্ছা, একজনকে চান্স দিই, না পারলে তুমি দাঁড়াবে, সমস্যা নেই। আমি প্রশ্ন করি, আপনি বলেন। হ্যাঁ, দাঁড়ান। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতে আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ, আমি সহজ করছি। প্রথম, আচ্ছা দেন, মাইকটা দেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাফসীর যে করেছি এটা মুখস্থ করার দরকার আছে না, প্রিয় ভাই? মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। আলাম নাশরাহ। মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কত? 8টি। কয় ভাগে বিভক্ত? মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? মাশাআল্লাহ। কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন? কেউ বলে টাকা আপনি দিবেন, কেউ বলবেন না, আপনি বলেন। জি ভাই বলেন। প্রথম আয়াতে নাকি বলা হয়েছে এই নবীর উপরে যে কষ্ট ছিল। না না, হয় নাই। কষ্ট না, প্রথম আয়াতটা আরেকটা ছিল। কে বলে? আমি কি ওয়াদানা, আপনাকে আয়াত করতে হবে না, আপনি জাস্ট অর্থটা বলতে হলেই হবে। এই নবীর উপর থেকে লাঘব করছে। নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে। 3 নম্বরে, আল্লাযী, এই নবীর উপর থেকে আল্লাযী। আচ্ছা তুমি যাও, কে দাঁড়াইছিল? তুমি আসো এবার, তুমি আসো। কে ছিল সেকেন্ড? কে দাঁড়াইছিল বলো? ভয় নাই রে বাবা, তোমার কেউ বাগে খাই ফেলবে না, আমি আছি, আসো। ওই যে পেছনে আরেকজন আছে, মাশাআল্লাহ। এই তো মাশা, আগে সে বলুক, পেছনে দাঁড়াইছিল। ভয় পাবা না, বলো। হ্যাঁ, মাইক নাও। তাফসীরটা মুখস্থ না, খুবই সহজ। আমি তো সহজ করে দিচ্ছি, কঠিন না, সহজ ভাই। মাশাআল্লাহ। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? কেউ আওয়াজ করবেন না। কিসের বর্ণনা? মাশাআল্লাহ। চুপ করেন, থামেন। খুবই সহজ। নবীর পিঠের বোঝাকে মাশাআল্লাহ। 3 নাম্বার, এটা না পারলে আরেকজন দিয়ে দেবো চান্স। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেউ পারেন নাকি বলি? না না, আপনি আসেন। এবার মনে হয় লাস্ট, এবার মনে হয় পারবে ভাই। আচ্ছা, ওনাকে দেন, উনি অনেক আগে দাঁড়াইছেন, ওনাকে দেখতে পাইছি। উনি না পারলে আপনাকে দিব, সমস্যা। আচ্ছা, ও বেচারা অনেক দাঁড়িয়ে উঠছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বলেন, সূরাটার নাম কি? আলাম নাশরাহ। মাশাআল্লাহ। সূরার আয়াত সংখ্যা কত ভাই? আয়াত সংখ্যা 8টি। মাশাআল্লাহ। কি কি কথা আছে বলেন দেখি? প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আর দ্বিতীয় 4 আয়াতে সন্তুষ্ট, মানে আল্লাহকে নবীকে সন্তুষ্ট, সান্ত্বনামূলক দেওয়া হয়েছে। লাস্টে আল্লাহ নবীকে পরামর্শমূলক কিছু। মাশাআল্লাহ। তাহলে প্রথম 4 আয়াতে কিসের নিয়ামত আছে বলেন? প্রথমে নবীকে আল্লাহ বলেছেন আস্তে ধীরস্থির। বুককে প্রশস্ত করে দিতে। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ নাই, আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতে আল্লাহ নবীকে আস্তে নবীর বোঝাকে হালকা করে দিয়েছে। বোঝাকে হালকা করেছে। একটা বলে দেবো, সমস্যা। 3 নম্বরে নবীদের সম্মানকে উচ্চ মর্যাদা। আল্লাহু আকবার। সে ক্রস করতে, সে আসতেছে। মাশাআল্লাহ। নবীকে সন্তুষ্ট করেছে, যে বিষয় কষ্টের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ পড়ে। লাস্ট, এবার বলতে পারবে তোমার টাকা তোমার। হ্যাঁ, বলেছেন, আল্লাহ বলেছেন আপনি যখন অবসর পান তখন আল্লাহর প্রতি ইবাদত করুন। মাশাআল্লাহ। লাস্ট বলেছেন
কেউ বললেন না বাবা, হ্যাঁ। আল্লাহর প্রতি মনোনিবেশ করতে বলেছে, মানে কষ্ট দুঃখ পেলে আল্লাহ, আল্লাহর প্রতি মনোনিবেশ করবে। হ্যাঁ লিল্লাহি তাকবীর, লস গো লস লস। না সে শুনেছে, মাশাআল্লাহ সে শুনেছে। ভাইজান ধরেন, এটা মোবাইলে ফ্ল্যাশ লোড দিয়ে চ্যাটিং করা যাবে, ঠিক আছে? এটা ভালো কাজে লাগাবে, ধরেন। জাযাকাল্লাহ খাইর, দোয়া দোয়া হবে, দোয়া, ঠিক আছে? মাশাআল্লাহ। যারা যারা তাফসীর শুনেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। যারা দাঁড়াইছে প্রথমে তারা সব না বলতে পারলে কিছুটা তো বলেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো আজকে এই তাফসীর প্রোগ্রাম আল্লাহ সফল করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যা যা বলেছি এখন কাজ আর দিয়েছি তো, আর দিয়ে বিরক্ত হবে, এবার বিরক্ত হবে। আমি এগুলো তো দ্বিতীয় বক্তা করবো, এগুলো তো আমি করি না। আচ্ছা শোনেন প্রিয় ভাইরা, মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এখনো দান করেন নাই তারা ট্রাই করবেন, হুজুররা আছেন, সবাই মিলে সহযোগিতা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ না জোরে বলেন ইনশাআল্লাহ। আমি এখানে এসেছি আসলে ভাই দানের বিষয়ে আমি কোথাও কোনো কাজই করি না, তবুও এখানে ভালোবাসায় ওদের আপ্যায়ন মুগ্ধ হয়েছি। শুরুতে আমি সুযোগ দিয়েছি, এর বেশি আর করার সম্ভব না, রাত 12টা বেজে অলরেডি পার হয়ে গিয়েছে। আমরা যা যা বললাম আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ দোয়া ছাড়া উঠছে কেন? কথার খেলাফ, এ তো ওয়াদা খেলাফ। শিয়াতুল মাস তো ওয়াদা খেলাফ করে না, ঠিক না? সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রধান অতিথি বিশ্ব যারা আছেন, কে আছে? আপনি কিছু দেন, আমাকে একটু বাঁচান আপনি দিয়ে। মাশাআল্লাহ, এই তো দিচ্ছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই তো মন বড়, ধরেন খুশি। এবার আল্লাহর রাস্তায় মুক্তি দেন আমার, লিল্লাহি তাকবীর। বিশ্ব দিকে ভাইজান আপনি দেন তো ভাই, সবাই ইনশাআল্লাহ দেবে। আচ্ছা যারা আছেন ভাই দেন না আপনারা, কি ব্যাপার, কি সমস্যা? হুজুররা ভালো কাজের জন্য চাচ্ছে, হ্যাঁ। আচ্ছা একজন যুবক 7,000 টাকা দান করেছে, তার সন্তানের নাম রাখতে বলেছে, আমি নাম রেখে দিয়েছি সবচেয়ে আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তার সন্তানকে নেক হায়াত দান করুন, আমিন। আব্দুল রাজ্জাক সাহেব 1000 টাকা নেক হায়াত দান করুন, আমিন। বিশেষ অতিথি বাচ্চু সরকার মেম্বার সাহেব 5000 টাকা দিয়েছে, আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ জানে মানে বরকত দান করুন, আমিন। এই যুবক, তোমরা আমার কলেজের টুকরা যুবক না, তোমরা উঠছো কেন? তোমরা না আমারে ভালোবাসো, উঠছো কেন তোমরা? দোয়া একদম উঠবে না, উঠে কিন্তু আমি সাথে আর আসবো না। নামো, বসো 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 বসো, বাস। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ব্রাহ্মণপুর গ্রাম পূর্বপাড়া তালুকা মুসলিম মুসলিম আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে এই প্রোগ্রামটাকে আয়োজন করেছে আল্লাহ সবাইকে এর বিনিময়ে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার ডানে আমার বামে ও ভাই পুরা বসে রয়েছেন, মুরব্বিরা আয়োজন বসে রয়েছেন আল্লাহ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে সবার এই কষ্টকে তুমি তোমার সন্তুষ্টি ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার পরিচার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যুবক ভাইদের